আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। নবম ও দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বইয়ের আমরা চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। গত দুইটি টিউটোরিয়ালে আমি এমএস ওয়ার্ড অর্থাৎ ওয়ার্ড প্রসেসিং নিয়ে আলোচনা করেছি। আজ আমরা আলোচনা করব স্প্রেডশিট ও আমার হিসাব নিকাশ এই বিষয়টি নিয়ে। তো স্প্রেডশিট অর্থটা কি? স্প্রেড অর্থ হচ্ছে ছড়ানো, আর শিট অর্থ হচ্ছে পাতা। তাহলে স্প্রেডশিট শব্দের অর্থ হচ্ছে কি? ছড়ানো পাতা। তো এই বিভিন্ন ধরনের ছড়ানো পাতা থাকবে, সেখানে বিভিন্ন ধরনের হিসাব নিকাশ করা হয়। তো স্প্রেডশিটের কিছু বৈশিষ্ট্য রয়েছে। সেই বৈশিষ্ট্যের মধ্যে প্রথমে আছে কি? বিভিন্ন রকমের সংখ্যা ও অক্ষর ভিত্তিক উপাত্ত নিয়ে কাজ করে, যে কোনো ধরনের হিসাব নিকাশের জন্য সুবিধাজনক। কলাম ও সারি থাকার কারণে উপাত্ত শ্রেণীকরণ সহজ হয়। সূত্র ব্যবহার করে সুযোগ থাকায় এখানে অনেক বেশি উপাত্ত নিয়ে কাজ করা যায়। বিভিন্ন ফাংশন সূত্রাগারে ব্যবহার করে খুব সহজেই উপাত্তগুলো বিশ্লেষণ করা যায়। আকর্ষণীয় গ্রাফ, চার্ট ব্যবহার করে উপাত্ত উপস্থাপন করা যায়। এই কাজগুলা করা যায়। তো দেখো, তোমরা এখন দেখতে পাচ্ছ যে তোমাদের বইয়ে এরকম একটি ইন্টারফেস রয়েছে। এই যে এই ইন্টারফেসটি কি? এটি হচ্ছে স্প্রেডশিটের ইন্টারফেস। যখন তোমরা একটা স্প্রেডশিট পেজ প্রোগ্রাম ওপেন করবা, তখন এরকম ভাবে দেখানো দেখা যাবে। এই কোনটার কি নাম সেটা আমি একটু পরে তোমাদের সরাসরি ওপেন করে দেখাবো। তার আগে দেখি যে স্প্রেডশিটে আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করব। স্প্রেডশিটের ব্যবহার নিম্নে দেখো লেখা আছে যে শিক্ষাক্ষেত্রে ফলাফল তৈরিতে, আয় ব্যয়ের হিসাব, বাজেট তৈরিতে, কর্মকর্তা কর্মচারীদের বেতন সংক্রান্ত হিসাব নিকাশ, এয়ার লাইসেন্স রিজার্ভেশন, আয়কর হিসাব বিশ্লেষণ, নির্বাচনের ভোট গণনায়, খেলোয়াড়দের প্রদর্শিত ক্রীড়া কৌশল মূল্যায়ন, এই সকল কাজে কিন্তু আমরা স্প্রেডশিট ব্যবহার করে থাকি। তো চলো আমরা এখন সরাসরি দেখবো যে কিভাবে একটা স্প্রেডশিটের যে পেজ ওপেন করব, সেটা কিভাবে ওপেন করা যায় সেই বিষয়টি এখন দেখার চেষ্টা করি। তো সেই জন্য তোমাদের প্রথমে চলে যেতে হবে কি? কম্পিউটারের স্ক্রিনে স্টার্ট বাটন যে রয়েছে বাম পাশে কর্নারে, স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। স্টার্ট বাটনে ক্লিক করার পর এখানে যেই যতগুলো প্রোগ্রাম তোমার ইনস্টল করা থাকবে সেই প্রোগ্রামগুলো দেখা যাবে। এখান থেকে তোমাকে বেছে নিতে হবে এমএস এক্সেল। এক্সেল কে বলা হচ্ছে স্প্রেডশিট। তোমাদের বইয়ে অফিস 7 ইনস্টল করা এবং সেটা সম্পর্কে বলা হয়েছে। যেহেতু আমি অফিস 16 ব্যবহার করি, তাই এখানে এক্সেল 2016 লেখা আছে। তো এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখো একটি পেজ ওপেন হবে। এরকম একটি পেজ ওপেন হলো। বিভিন্ন ধরনের ওয়ার্ক করা আছে, সেগুলোর সমন্বয় আমরা নিব ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক। এটা হচ্ছে ব্ল্যাঙ্ক। তাহলে এখানে ব্ল্যাঙ্কে একটি ক্লিক করব। ক্লিক করলে দেখো তোমাদের বইয়ের যে প্রদর্শিত ছবি ছিল সেই ছবির মতো একটি পেজ ওপেন হয়ে গেছে। এটিকে আমরা বলবো স্প্রেডশিটের যেই ওয়ার্কবুক সেটি বলা হচ্ছে। এবং এর একটি নাম রয়েছে যে বুক 1। এইভাবে আমরা নাম দিয়ে পরে সেভ করব। এইটি একটি পদ্ধতি। আর আরেকটি পদ্ধতি হচ্ছে তোমাদের ডেস্কটপের স্ক্রিনে যাওয়ার পর রাইট বাটন ক্লিক করলে নিউ থেকে যেভাবে আমি এমএস ওয়ার্ড আনতে হয় সে দেখিয়েছিলাম, ঠিক একইভাবে কিন্তু তোমরা এটিও নিয়ে আসতে পারো। তো দেখো এখানে যে বিষয়টি রয়েছে, এই প্রথমে যে অপশনটি রয়েছে এগুলোকে বলা হয় মেনু। যেমন ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, যেভাবে ওয়ার্ডে দেখেছিলে সেরকমই। আর এগুলা বিভিন্ন ফাইল, এই যে মেনু আছে, মেনুর আন্ডারে বিভিন্ন ধরনের রিবন এখানে দেখা যাচ্ছে। আর এখানে যে রয়েছে এই যে এইগুলা লম্বালম্বি ভাবে যেটি রয়েছে এটিকে বলা হয় কলাম। আর আড়াআড়ি ভাবে যে দাগগুলো রয়েছে পাতাল ভাবে লাইন ভাবে সারি, এটিকে বলা হচ্ছে রো বা সারি। এই সারি এবং কলাম মিলিত হয়ে যে খুব খুব ঘর তৈরি হয়েছে, এই ঘরগুলোকে বলবো আমরা সেল। এটি কিন্তু বিভিন্ন সেল, এই যে প্রত্যেকটা যে ঘর দেখতেছো এই ঘরগুলোকে এক একটা সেল বলা হচ্ছে। এই সেলের আবার কিন্তু নাম্বার আছে, অর্থাৎ এই সেল কোন সেল, যখন তুমি এখানে ক্লিক করবা এটা কত নম্বর সেল এটা দেখো। এই যে বাম পাশে কর্নারে এখানে জি8 দেখাচ্ছে, জি8 অর্থাৎ জি নাম্বার কলামের 8 নাম্বার সারিতে এখানে তোমার কার্সরটা রয়েছে। যেখানে ক্লিক করো এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। লক্ষ্য করে দেখো এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে হচ্ছে সেল নাম্বারটা এখানে ইন্ডিকেট করা হচ্ছে। আর এই সেলে যে কাজগুলো করবে, যে কোনো সেলে কাজ করবে, এখানে দেখো এফ এক্স লেখা আছে, এখানে কিন্তু প্রদর্শিত হবে।
তোমাদের যে যদি কোনো সূত্র বড় সূত্র প্রয়োগ করতে হয় তাহলে এই সেলে দেখা যাচ্ছে জায়গা কম, বোঝা যাচ্ছে না, তখন তুমি সেল সিলেক্ট করে এখানে ক্লিক করেও এখানে যেই কাজটি করবা সেই কাজটি কিন্তু ওই সেলের মধ্যে চলে যাবে। এই যে দেখো, এভাবে অসংখ্য সংখ্যা কিন্তু এখানে লেখা যায়, এটি দেখা যাবে। তো এই সব কিছুর সমন্বয়কে আমরা বলবো এটা হচ্ছে শীট। শীট মানে কি? স্প্রেডশিট। স্প্রেডশিটের একটি শীট যেখানে আমরা বিভিন্ন ধরনের কাজ সম্পাদন করব। এই হলো স্প্রেডশিটের স্প্রেডশিট প্রোগ্রামের বিভিন্ন যে অপশন রয়েছে, বিভিন্ন নাম এখানে আমরা সেটি দেখলাম। তো আজ এ পর্যন্ত। সামনের টিউটোরিয়ালে আমরা স্প্রেডশিট ব্যবহার করে কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করব সেই বিষয়টি দেখানোর চেষ্টা করব তোমাদের বই অনুযায়ী। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।